নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। ভাবুন তো, যদি আগামীকাল ভারত মহাসাগরে যুদ্ধ শুরু হয়, তাহলে ভারতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি হবে? পরমাণু বোমা, এয়ারক্রাফট ক্যারিয়ার নাকি অত্যাধুনিক যুদ্ধ বিমান? না, ভারতের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হলো এমন একটি দ্বীপ যেটা 1000 কিলোমিটার দূরে হলেও পুরো ভারত মহাসাগরের উপর নজর রাখতে পারে। এই দ্বীপের নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এটি এমন একটি জায়গা যাকে অনেক সামরিক বিশেষজ্ঞ বলেন ইন্ডিয়াস আনসাইনকেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। কেন এই দ্বীপকে এত গুরুত্বপূর্ণ বলা হয়? কেন চীন এই অঞ্চলের দিকে সবসময় নজর রাখে? কেন আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে এখানে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই অজানা সত্য। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। ভারতের মূল ভূখণ্ডের থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে রয়েছে প্রায় 572টি দ্বীপ। এর মধ্যে মাত্র কয়েক ডজন দ্বীপে মানুষ বসবাস করে। মোট আয়তন প্রায় 8250 বর্গ কিলোমিটার। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু এর আসল গুরুত্ব শুরু হয় এর অবস্থান থেকেই। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, বিশ্বের প্রায় 1/3 সামুদ্রিক বাণিজ্য এবং পূর্ব এশিয়ার জ্বালানি পরিবহনের বড় অংশ মালাক্কা প্রণালী দিয়ে যায়। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সবাই এই পথের উপর নির্ভরশীল। এই প্রণালীর খুব কাছেই রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অর্থাৎ ভারত চাইলে এই অঞ্চলে নজরদারি চালাতে পারে এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণও করতে পারে। এই কারণেই অনেক বিশেষজ্ঞ একে ভারতের গেটওয়ে টু ইন্দো প্যাসিফিক বলে থাকেন। চীনের প্রায় 80% তেল আমদানি মালাক্কা প্রণালী দিয়ে যায়। যদি কখনো কোনো বড় সংঘাত হয় এবং এই পথ ব্যাহত হয়, তাহলে চীনের জ্বালানি সরবরাহ বড় চাপে পড়তে পারে। এ কারণেই মালাক্কা ডালেমা শব্দটি আন্তর্জাতিক কৌশলগত আলোচনায় বহুল প্রচলিত। ভারতের কাছে আন্দামান ও নিকোবর থাকায় ভারত এই অঞ্চলে শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে পারে। তবে বাস্তবে আন্তর্জাতিক সমুদ্রপথ বন্ধ করা অত্যন্ত জটিল এবং আন্তর্জাতিক আইন ও সামরিক পরিস্থিতির উপর নির্ভরশীল। ভারতের সামরিক শক্তি আন্দামান ও নিকোবর হলো ভারতের প্রথম এবং একমাত্র ট্রাই সার্ভিস কমান্ড, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী একসঙ্গে এখান থেকে কাজ করে। এখানে রয়েছে আধুনিক রানওয়ে, নৌঘাঁটি, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক, দীর্ঘপাল্লার সামুদ্রিক টহল বিমান পরিচালনার সুবিধা। ভারত ধীরে ধীরে এই দ্বীপগুলোর সামরিক অবকাঠামো আরো শক্তিশালী করছে। বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের গুরুত্ব অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ভারত সরকারের নিরাপত্তা নিশ্চিত করতে আন্দামান ও নিকোবরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে পুরো পূর্ব ভারত মহাসাগরের বড় অংশ পর্যবেক্ষণ করা সম্ভব। ভবিষ্যতে সামরিক ঘাঁটি, নতুন ভারত রানওয়ে, জেটি, লজিস্টিক সুবিধা, নজরদারি ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কাজ করছে ভারত। এছাড়া ড্রোন, উন্নত রাডার এবং সমুদ্র পর্যবেক্ষণের ব্যবস্থাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। এর ফলে এই দ্বীপ ভারতের সামুদ্রিক নিরাপত্তায় আরো বড় ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। আর শুধুমাত্র সেনাবাহিনী নয়, অর্থনীতিরও শক্তি এই দ্বীপপুঞ্জ। পর্যটন, ব্লু ইকোনমি, মৎস্য সম্পদ এবং সামুদ্রিক গবেষণার জন্য এই দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ভবিষ্যতে এই অঞ্চলকে উন্নত অবকাঠামো এবং সংযোগের মাধ্যমে আরো অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা করছে। যখন আমরা ভারতের শক্তির কথা বলি, আমরা প্রায় ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের কথা ভাবি, কিন্তু বাস্তবে ভারতের সবচেয়ে বড় কৌশলগত সম্পদগুলোর একটি হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এটি শুধু একটি দ্বীপ নয়, এটি ভারতের সামুদ্রিক নিরাপত্তার প্রহরীও বটে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের উপস্থিতির প্রতীকও এবং ভবিষ্যতের ভূরাজনীতিতে ভারতের অন্যতম বড় কৌশলগত সুবিধা। যাই হোক, আপনাদের কি মনে হয় আগামী 20 বছরে আন্দামান ও নিকোবর কি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত কেন্দ্র হয়ে উঠবে? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে আরো একটি গঠনমূলক আলোচনায়। জয় হিন্দ, জয় ভারত।